এই যে নিয়ম সেবার মাস, কার্তিক মাস, দামোদর মাস, আমাদের মনে বাসনা জাগে ভক্তদের যে যদি এই সময় আমরা একটু বৃন্দাবনে গিয়ে বাস করতে পারতাম। এই কার্তিক মাসেই কিন্তু ব্রজ গোপীগণ শ্রী গোবিন্দকে প্রাণপতি রূপে পাবার জন্য কাত্যায়নে ব্রত করেছিলেন 1 মাস ধরে। ভগবানের ভজনা করার এই মাস হলো উৎকৃষ্ট সময়। এই যে কার্তিক মাস আসছে, ব্রজগোপীগণ এই 1 মাস ধরে বালুকা দিয়ে মা কাত্যায়নীর মূর্তি স্থাপন করে মায়ের ব্রত করেছিলেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগী মহেশ্বরী নন্দ গোপ সুতং দেবপতি মে কুরুতে নমঃ। এই কার্তিক মাসে আপনারা ভক্তরা বলে এই কার্তিক মাসটা হলো 12খানা মাসের মধ্যে ডিসকাউন্টের মাস। এই মাসে যদি আপনারা একটু ভগবানের নাম সংকীর্তন করতে পারেন, ফল লাভ আপনার বিশাল আকারে হবে। বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, এই 3টে মাস হচ্ছে ভগবত সেবার জন্য প্রধান, কিন্তু তাদের মধ্যে এই কার্তিক মাস হলো সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট। এই যে আমরা রাসলীলা আস্বাদন করব আজকে, ভগবান শ্রী গোবিন্দকে রাসস্থলিতে প্রাণের প্রতিরূপে পাবার জন্য ব্রজ রমণীগণ, ব্রজ গোপীগণ এই কার্তিক মাস ধরে মা কাত্যায়নীর ব্রত করেছিলেন, সাধনা করেছিলেন। তাই আপনার যদি ইচ্ছা হয় যে এই নিয়ম সেবার মাসে আমি একটু বৃন্দাবনে যাব, আমি একটু ধামে বাস করব, আচ্ছা অর্থ যদি আপনার না থাকে আপনি পায়ে হেঁটে যেতে পারবেন? অর্থের প্রয়োজন আছে, তাহলে আমরা বলি প্রয়োজন নেই, প্রয়োজন নেই। প্রয়োজন আছে, কিন্তু অর্থ ব্যয় করে অনেক টাকা খরচা করে বৃন্দাবনে আপনি পৌঁছে গেলেন, কিন্তু বৃন্দাবনে পৌঁছে যাওয়ার পর সেখানে গিয়ে আপনি দেখছেন কোথায় ভালো ভালো দামি দামি হোটেল পাওয়া যায়, একটু রিল্যাক্স করে ভালোভাবে থাকবো, ভালো মন্দ খাবার খাবো, চারিদিকটা ঘুরে ঘুরে দেখবো, একবারে নাক ডেকে ঘুমাবো। এই যদি চিন্তা ভাবনা আপনার আসে, অর্থ ব্যয় করে লাভ কি হলো? বৃন্দাবনে যাবার পর আপনার যদি মনে ইচ্ছা না হলো যে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন দর্শন করবো, 84 ক্রোশ ব্রজধাম পায়ে হেঁটে পরিক্রমা করবো, 2টি নয়ন জলে বুক ভাসিয়ে বৃন্দাবনের পথের ধুলায় হা রাধে প্রাণ রাধে বলে গোড়াগড়ি দেব, এই ইচ্ছাটা, এই চেতনা শক্তিটা অর্থ কিন্তু আপনাকে দিতে পারবে না। অর্থ আপনাকে সাহায্য করলো ভক্তির পথে যাবার জন্য, কিন্তু সেখানে গিয়ে চলতে হবে, কর্ম করতে হবে কিন্তু আমাকে। আর ভক্তি ছাড়া, অনুরাগ ছাড়া এই কাজ কখনো সম্ভব না। তাই আমি আপনাদেরকে কীর্তনিয়া হয়ে আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি যে মায়াকে ত্যাগ করো, মায়াকে ত্যাগ করো, মায়াকে ত্যাগ করো। আমি কি নিজে পেরেছি মায়াকে ত্যাগ করতে? দেখবেন না যেইটা কীর্তন শেষ হবে, যেই মুহূর্তে, যেই মিলন গান হয়ে যাবে, আমি সবার আগে বলবো সর সর, আমার জুতোটা কোথায় গেল আগে খুঁজে দেখি তো, আমার হয়ে গেল মায়া। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন না, ওরে ওই আমার কথা থেকে আটাকে বাদ দিয়ে দে, আটা হলো অসার, আমার থেকে আটাকে বাদ দে, পরে যেটুকু থাকে সেটুকু নিয়ে বেঁচে থাক। আমার থেকে আ বাদ দিলে কি পড়ে থাকে? মার। এই হলো সার। আমিও মার, তুমিও মার, জগৎ মার, মিছা মিছা শুধু করি আমার আমার। এটা সত্যি ঘটনা। মায়ার সংসারে বসবাস করে মায়াকে আমরা ত্যাগ করে দিতে পারবো না, এটা পরিষ্কার কথা। আমিও পারবো না, আপনাদেরকে কেন বলবো? তাহলে কি করণীয়? না, করণীয় আমাদের এইটাই, মায়াকে যারা ত্যাগ করতে পেরেছেন তাদের পদাঙ্ক অনুসরণ করা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই যারে করুণা করিবে, সেই জন ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। তাদের
বসনে বাস, জনমে জনমে মোর এই অভিলাষ। এই লীলার শুরুতেই আমরা বললাম, নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে মায়াকে যারা ত্যাগ করতে পেরেছেন, সেই ষড়গোস্বামীর চরণ বন্দনা করে আস্বাদন করবো আরো সর্বশ্রেষ্ঠ লীলা। ওদিকে অনাদি আদি শ্রী গোবিন্দ মা সারাদিন গোষ্ঠের খেলা খেলে পরিশ্রান্ত হয়ে মায়ের হাতে ক্ষীর সার নবনী সেবা করে ঘুমিয়েছিলেন জানলার ধারে। আকাশের চাঁদের জ্যোতি যেই না গোবিন্দ চাঁদের বদনে পড়েছে, ঘুম ভেঙে গেল তার। মনে পড়ে গেল সেই পূর্ব প্রতিশ্রুতির কথা। নিজে নিজেই চরণে বেঁধে নিলেন সোনার নূপুর, নিজে নিজেই বেঁধে নিলেন মাথার মোহন চূড়া, নিজে নিজেই কোমরে গুজে নিলেন মোহন বাঁশি, আর ধীরে ধীরে এগিয়ে চললেন বংশী বটের তলায়। হে যোগমায়া আশ্রয়িনী, হে যোগমায়া আশ্রয়িনী, হে যোগমায়া আশ্রয়িনী, ভাগবত বলছে ভগবান অপি তা রাত্রি। ভগবান অপি মানে ভগবান হয়েও তা রাত্রি। কোন রাত্রি? সেই রাত্রি, সেই প্রতিজ্ঞাবদ্ধ রাত্রি, যে রাত্রিতে ব্রজগোপীগণ অনাদি আদি শ্রী গোবিন্দকে পাবার আগেকার ঘটনা। ব্রজগোপীগণ যমুনার ধারে তাদের অঙ্গের বসনগুলোকে রেখে যমুনার জলে তারা জলকেলি করছেন। আনন্দিত মনে তারা করে জলকেলি, 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 আনন্দিত মনে তারা করে জলকেলি। অন্তর্যামী ভগবান করল বসন চুরি, অন্তর্যামী ভগবান করল বসন চুরি, অন্তর্যামী ভগবান করল বসন চুরি, আনন্দিত মনে তারা করে জলকেলি, আনন্দিত মনে তারা করে জলকেলি, আনন্দিত মনে তারা করে জলকেলি। ব্রজগোপীগণ আনন্দে আত্মহারা হয়ে যমুনার ধারে ধারে তাদের বসন খুলে রেখে যমুনার জলে তারা জলকেলি করছে। চতুরের শিরোমণি গোবিন্দমার ব্রজগোপীগণের অঙ্গের ওই বসনগুলো যমুনার ধার থেকে তুলে নিয়ে কদম গাছের মগডালে রেখে মোহন মুরলিতে আনন্দে বাঁশি বাজাচ্ছে। এদিকে ব্রজগোপীগণ জলকেলি সমাপন করে যেই না যমুনার ধারে এদিক ওদিক তাকাচ্ছে তাদের বসন করবে বলে, হঠাৎ দেখে হায় হায় আমাদের আমাদের বসন কোথায় গেল? হ্যাঁ, বসন না হলে আমরা যমুনার জল থেকে উঠবো কি করে? কি হলো? আমাদের আমাদের বসন কোথায়? এদিক ওদিক বারে বারে তাকিয়ে হঠাৎ দেখতে পেল সেই কদম গাছের
ডালে চতুরের শিরোমণি চোরা কানাই সবার বসন তারা কদম গাছের ডালে চুরি করে রেখেছে। হে শ্যামসুন্দর, এ কাজ কি তোমার ভালো হলো? আমরা অবলা জাতি, যমুনার ধারে আমাদের বসন রেখে আমরা যমুনায় স্নান করছি, আর তুমি আমাদের বসনগুলো ওই কদম গাছের উপরে তুললে। গোবিন্দ আমার বলছেন, শোনো, তোমাদের এই যে এত বসন, এত ব্রজগোপীদের, আমি তো জানি না যে কোনটি কার বসন, তাই তোমরা একে একে উঠে এসো, আর যার যে বসন সে নিজে নিজে নিজের বসন চিহ্নিত করে পরে চলে যাও। ব্রজগোপীগণ লজ্জিত হলেন, হায় হায়, আমরা নারী জাতি, আমাদের লজ্জা আছে, মান আছে, অভিমান